আজকে রোদের মধ্যে গুড মর্নিং, একদম চকচকে চকচকে রোদে রোদে তো তোমার গুড মর্নিং। চলো চলো আগে চলো। না না, লম্বা করে না হলে তো অনেকটা বাদ হবে। হ্যাঁ একদম পুরো সেম আছে। না না, লম্বা করেই থাক। হুম, লম্বা করেই থাক। কি বলবো? আমিই বলবো, আমি করতে দেবো না কিন্তু এটা আমিই বলবো। কে বললি? আমি। কেন? আমিই বলবো। হে গাইস, গুড মর্নিং। Hey guys, good morning to all and welcome back to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন দিন আমাদের শুরু। সাথে থাকো। তোমরাও ভাবছো হয়তো মুখটা কেন চেপে ধরেছি। আমি রোজ রোজ ওকে বলতে দেবো না, আমি বলবো। রোজ রোজ আমি কোথায় বলি? না। আমার অডিয়েন্স আমার মুখ থেকে শুনতে পছন্দ করে। না, তুমি এই নিয়ে 2-3 দিন বললে, তো সেই জন্য আজকে আমি বললাম। তো আজকে আমি ছাদে এলাম আমার ওই গাছগুলো একটু দেখতে, সেই জন্য আমি বললাম আজকে এই শীতের চকচকে রোদ থেকে গুড মর্নিংটা শুরু হোক, তো সেই জন্য এসেছি এখানে। তো ওয়েদার কিছু এরকম, মানে একদম কিন্তু ঠিকঠাক পড়ছে না। না, শীত পড়ছে না, কিন্তু একদম চারিদিকটা বেশ হারিয়ালি হারিয়ালি, বেশ সুন্দর লাগছে। তার মধ্যে এখানটাতে অনেকগুলো কিন্তু সবুজ বাড়ি হয়ে গেছে। এখানে একটা, ওখানে একটা, অনেকগুলো সবুজ বাড়ি, প্লাস গাছগুলো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ। তার উপর আমাদের বাড়িটাও বেশ সবুজ, আমাদের একটা ডিপ সবুজ। তো এখানে কুচি কুচি গাছগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে। আমার মনে হয় না কতদূর কি হবে, কিন্তু চেষ্টা তো করতেই হবে। এত ছোট ছোট গাছ নিয়েছো তুমি, কি করে বাঁচবে আমি তো বুঝতে পারছি না। সকালবেলা উঠে দেখলাম এইটার কাপটা উড়ে গেছে, তা আমি আবার ঢেকে দিলাম। এত ছোট গাছ থাকবে? পাতাগুলো কেমন মুরঝে গেছে না? এটা রিলোকেট করা হয়েছে বলে মনে হয়, নাকি? কি গো, ওই গাছগুলো একটুখানি সরিয়ে দাও না গো। ওই যে ওই টবগুলো একটু সরিয়ে রোদে দিয়ে দাও। শান্ত হয়ে, মানে রোদ পড়ছে সেটা, মানে শান্ত হয়ে দাঁড়াতে দেখলেই তোমার কাজ শুরু। এটা করে দাও, ওটা করে দাও। আরে ভারী ভারী টব আমি সরাবো, সেই জন্য বলছি ওখানটা একটু এমন জায়গায় রাখো যেখানে সারাদিন মানে বিকেল অবধি রোদ পাবে। আর একটু ওদিকে, আর একটুখানি ওদিকে দাও। বিকালে তো আমি আর ওদিকে নিয়ে যেতে পারবো না, তখন তো আমাকে আর পাবে না। ওদিকেই তো বলছি দিতে। তো চলে এসছে এখানে ব্রেকফাস্ট, কচুরি আর হচ্ছে আলু কুমড়োর তরকারি। জিভ বার করছো? মোটেও না। কালকে রাত্রিরে আমি বলেছিলাম যে সকালে, দুপুরে, না হলে সন্ধ্যা বা রাত, যে কোনো একটা টাইম আমাদের বাইরের খাবার খাওয়াই হয়। কচুরি খেলে বিশ্বকর্মা পুজোয় লাস্ট কচুরি খেয়েছি, আর আমি কবে খেয়েছি তারও আগে আমি কচুরি। কিন্তু এরকম খাওয়ার ইচ্ছা করে, কিন্তু খেলে আবার খাওয়াটাও ভালো না। তো চলো না বকে খেয়ে নি। এখানে চলে এসছে একজন। এটা তোর জিনিস নয় রে খাবার, এটা তোর খাওয়ার জিনিস নয়। এ উমলো, একটু দিন, নাহলে আমাদের পেট খারাপ হবে। এই যা যা, জানলায় যা, জানলায় গিয়ে বস গা। তো কালকে যেমনটা বলেছিলাম আরো প্রোডাক্ট আসবে, কালকে অলরেডি আমার চলে এসেছিল, কিন্তু কালকে আমি আর দেখাইনি, আজকে দেখাচ্ছি। ফ্লিপকার্ট থেকে তোমার দাদা নিজের জন্য এই সিরামটা কিনেছে। আমাদের বাড়িতে মাও এই সিরামটা ইউজ করে, ওই জন্য দুখানা কিনেছে একসাথে। ও মাও ইউজ করে, মায়ের জন্য একটা আর ওর জন্য একটা, দুটো কিনেছে। নাইকা থেকে আমি কিনেছি, অফার দিচ্ছিল ম্যাকের একটা লিপস্টিকের সাথে একটা লিপস্টিক ফ্রি। তোমরা যারা কিনেছো
তারা একটা খুব ভালো জিনিস কিনে ফেলেছো, কারণ ম্যাকের লিপস্টিক কখনো ফ্রি দেয় না। এই স্ট্রোব ক্রিমটাও ফ্রি দিয়েছে। আরো দুটো লিপস্টিক কিনেছে, কিন্তু এই দুটো আমার নয়, এই দুটো দিদি ভাইয়ের। তোমাদেরকে আমি সোয়াচেস গুলো দেখাবো পরে কোনো একদিন। তো কালারগুলো ভীষণই সুন্দর। ওকেও একটা স্ট্রোব ক্রিম ফ্রি দিয়েছে। আর একটা যেটা কিনেছি, হয়তো তোমাদের অনেকের কাছেই থাকবে এটা, এই যে এইটা কিনেছি, সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা। ভীষণ ভালো এটা। তোমাদের কাছে যাদের কাছে এখনো পর্যন্ত নেই তারা নিতে পারো, প্রাইমার হিসাবে ইউজ করতে পারো একটা। আর একটা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই ফিটমির পাউডার কম্প্যাক্টটা। এই টুকটাক বাজারে টাজারে বেরোনোর জন্য একটুখানি কিছু পাউডার মুখে ইউজ করতে ইচ্ছে করে, তো সব সময় ওই বক্স বার করে সেই প্রোডাক্ট বার করে ইউজ আর করা হয় না, সেই জন্য এটা কিনেছি। তো সবসময় এখানেই রাখবো, কোথাও বেরোলে পরে মেখে নেবো। তো এই কটাই আমার। আরও আছে, সরি ভুলে গেছিলাম, আরও 2-3টে প্রোডাক্ট আসছে, যেটা তোমাদের দাদা বলেছিল কিনে দেবে, ওটা কালকে আসবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি এখনো আবার ম্যাক্সকে স্নান করাতে। হবে, গন্ডা স্নান করবে আজকে। ও হাঁপিয়ে গেলাম, অনেকদিন স্নান করেনি। কি রে, বক্তব্য কি? ও স্নান করার কোনো ইচ্ছা নেই, ওর ইচ্ছা হচ্ছে ওর গামছাটা নেওয়ার, ওর টাওয়েলটা নিয়ে ও বসে থাকবে। এখন চান করাবো, সেই জন্য ওর যে শ্যাম্পুগুলো আমরা ইউজ করি, এখন অনেকগুলো শ্যাম্পু আছে। এটা কিন্তু ম্যাক্সকে পাঠিয়েছিল ক্যাপ্টেন জ্যাক থেকে। তো এটা হচ্ছে ওয়াসাপ পাপ শ্যাম্পু, এটা সিয়া প্লেজার স্নিফিং ইউ, এটাও শ্যাম্পু। আর আমরা যেটা এমনি নর্মাল ইউজ করি সেটা হচ্ছে এরিনা আইপি। সবগুলোই খুব ভালো, এইগুলোর গন্ধগুলো খুব ভালো ক্যাপ্টেন জ্যাকের। তো এটা ওর জন্য পাঠিয়েছিল একটা পুরো প্যাক, ওদের কন্ডিশনার, তারপরে শ্যাম্পু, তারপরে আরও কী সব ছিল ওই পায়ের নিচেটা যাতে ভালো থাকে সেসব কারণের জন্য। তো বেশ ভালো কিন্তু এগুলো ক্যাপ্টেন জ্যাকের। তো চলো ওকে চান করানো মানে একটা বিরাট বড় টাস্ক। তো সেটা এখন করা হবে আজকে। এই যে ঘাস খেতে আরম্ভ করেছি। ধোলাই শুরু। ম্যাক্সু, জলটা গরম, তো ওকে ছাদে স্নান করানো মানে ছোট্টুর জন্য একটু কষ্টকর ব্যাপার, কারণ নিচ থেকে গরম জল করে ওর জন্য আনতে হয়। এই ঠান্ডার সময় তো আর ঠান্ডা জলে স্নান করানো যায় না, তো গরম জল করে ওই গামলি করে নিয়ে এসে এখানে আবার ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করাচ্ছে। আর ও গরমকালে স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু শীতকালেও স্নান করা মানে একটা বিশাল ব্যাপার ওর কাছে। ভালোবাসে, কিন্তু এই গরম জলটা দিয়ে চান করালে আর পছন্দ হয় না। স্নান করতে করতে চলে যায়। হ্যাঁ, হিসু পেয়ে গেছে, হিসু করতে চলে গেছে। এদিকে পিটিয়ে কিন্তু আমি জেলে এইখানে আসবে সোজা একদম। কি হলো ম্যাক্স? যা চলে আয়, এখানে আসবি না? আয় চলে। কি ছেলে রে ভাই, স্নান করায় এত অ্যালার্জি। মানে লাফিয়ে সারা ছাদে ঘুরে ঘুরে স্নান করছে ও আজকে। বদমাইশির একটা সীমা থাকা উচিত।
তো আজকে রান্না হয়েছে ভাত, পেঁয়াজ দিয়ে ডাল, ডিমের অমলেট। এখানে ছোট্টু খাচ্ছে, ওখানে ঠাকুমা খাচ্ছে। ঠাকুমা খাচ্ছ কি দিয়ে এটা জানো? লাউ শাক হয়েছে। আর তারপর এখানে হয়েছে তোমাকে কই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল। ঠাকুমার হয়েছে শিঙি মাছ দিয়ে, সব সবজি দিয়ে ঝোল। তো এই হচ্ছে আমাদের দুপুরে। ও আর বেগুন ভাজা, শীতকালে বেগুন ভাজা স্টার্ট হলো। ডাল। ঠাকুমা জিজ্ঞেস করছে ক্যামেরাটা অফ করার পর, কারে বললি কথাগুলো? তাই তো ঠাকুমা? টাটা। দুপুরবেলাতে খেতে বসে হঠাৎ করে ঠিক হলো যে আজকে রাত্রিবেলাতে আমরা খাবো হচ্ছে চিকেন স্যালাড আর চিকেন স্টিউ বানাবো, আর আমি বানাবো, সেটা ঠিক হলো। তো এখন চিকেন স্যালাড বানানোর জন্য যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো আমি এখন যাব একটু বাজারে, পাশেই তো বাজার, আমি যাব দেখি কি পাই না পাই। যেগুলো লাগে সেগুলো এখনও উঠেছে কিনা জানি না। ব্রোকলিগুলো লাগে, ওগুলো শীতে আরেকটু শীত পড়লে হয়তো ওঠে। যদি লাগ ভালো হয় তাহলে পেয়ে যাব। যাই, চলো দেখি পাওয়া যায় নাকি। এক্ষুনি খাচ্ছিল। না না না, খাও 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 খাও। Eat there, chicken. Eat there, meow, chicken, chicken. এনে এনে। আমি যেখানে গেছিলাম বাজার করতে, ওখানে একটা ছুট্টি পাড়া ম্যাও বসেছিল, যেটা তোমাদেরকে দেখালাম। তো সেই ম্যাওটা পায়ের মধ্যে ঢুকছিল, তো ওই জন্য ভাবলাম খিদে পেয়েছে, ওর জন্য আবার ভাত মাখিয়ে নিয়ে এলাম। তোমাদেরকে দেখাই দাও কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। কি ওই কটাই দাও। বিনস দাও তাহলে। আছে গো বেল পেপার, ক্যাপসিকাম দাও তাহলে। দুটো দাও। কি হলো, কোথায় যাচ্ছিস তুই? দেখলেই চলে আসতে হয় না? হুম, দেখলেই চলে আসতে হয়। আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম একদম ঠিক আছে, বসো বসো। আহ কি Eat there, chicken. Eat there, meow, chicken, chicken. তো আমি এখন যাচ্ছি চিকেন আনতে। আমাদের একটা দাদা আছে, ওকে আমি বলে দিয়েছি চিকেন রেডি করে রাখতে, আমি যাব। ছোট্টু বলেছিল নিয়ে যাবে, তো নিয়ে গেল না, তাই আমি আমার ভাইকে ডেকে পাঠিয়েছি। আমি আমার ভাইয়ের সাথে যাব। আর দু চারটে জিনিসও কেনার আছে, যেহেতু চিকেন স্যালাডটা বানাবো, তার তো সব কিছু তো নেই বাড়িতে, তো সেগুলোও কেনাকাটা করার আছে, তার জন্য একটু মোড়েও যাব। তো চলো। এসছিস? তো বর তো আমার এক রকমের বিজি, ভাই আমার আবার তার থেকেও বেশি বিজি। ওকে বলে 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 তাও পাত্তা পাওয়া যায়, কিন্তু ভাইকে বলে বলে পাত্তা পাওয়া যায় না। তো আজকে ছোট্ট নিয়ে যাবে না কিছুতেই, ওকে আমি বলেছি নিয়ে যেতে, তাই নিয়ে যাচ্ছে। অনেক দিন পরে, কবে বেরিয়েছিলাম তোর সাথে লাস্ট? কদিন আগে, সেই কবে বেরিয়েছে নিয়ে একবার। ও যখন আগের বার সরস্বতী পুজোর সময় না, মাঝখানে একবার গেছিলাম মোড়ে, তখন। তো আজকে আবার সেই মোড়েই যাব।
তো আমাদের কমপ্লিট কেনাকাটা করা, এবার আমরা বাড়ি যাব। ছোট্টু এখন অর্ডার করেছে বাইরে থেকে কিছু একটা নিয়ে যেতে, ওর খিদে পেয়েছে, খাবে, কারণ আমার তো এখনো ডিনার তৈরি করা হয়নি। বাড়িতে যাব, এরপর ডিনার তৈরি করব, তারপরেও খাবে, তাই দেরি হয়ে যাবে। তাই এখন যাব, কিছু একটা দেখি যদি পাই তাহলে কিনবো, কিনে টিনে বাড়ি যাব। হেইও বাড়ি ঢুকেই একবারে চলে এলো নাচতে নাচতে। চলো, কি করো? এসে একবারে মহারাজের মতো শুয়ে পড়েছো। কি এনেছি বলো তো তোমার জন্য? বড়দার ঝালমুড়ি। না বড়দা না, বড় ভাই। হ্যাঁ, আরে তুমি রাধা বল্লভী আনতে বললে, পেলাম না। এই পেলাম না, ওই জন্য দেখলাম বড় ভাইয়ের ঝালমুড়ি খোলা আছে। তো অনেকদিন ধরে ভাবছি একটু প্যাক ইউজ করবো, কিন্তু সেটা করা আর হয়ে উঠছে না। প্রতিদিনই ওই প্যাক খেয়ে শুয়ে পড়ছি, আমার আর করা হচ্ছে না। তো প্রায় অনেক কদিন হয়ে গেল আমি কোনো রকম প্যাক কিছু ইউজ করিনি, তাই আজকে ইউজ করবো। তো দিয়ার এখন রান্না বান্না করতে দেরি হবে, বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকেও চিকেন স্টু, তারপরে আরও কি সব করছে তোমাদের বলেছি, চিকেন স্যালাড। তো আমি এখন চললাম দোকানে, ওকে বলিনি যে আমি চলে যাচ্ছি, কারণ বললেই এখনই ডাকবে, বলে খেয়ে যাও। তার থেকে আমি পালিয়ে যাই, এখন রাত্রিবেলা এসে খেয়ে নেবো। তারপর তো চললাম দোকানে। তো ভুঁড়িটাকে একটু কমাতে হবে, তো বেশি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, সেই জন্য আমরা খালি প্রোটিন খাবো এখন, তাই তো? বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যাতে কম খেতে ভালো লাগে আর হজম হয়ে যায় নাকি, তাহলে
খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, চলে এসেছি ঘরে। অ্যাজ ইউজুয়াল বসে গেছে আইসক্রিম নিয়ে। যবে থেকে আমার গলায় প্রবলেম তবে থেকে ওর আইসক্রিম খাওয়াটা মাস্ট হয়ে গেছে। এত বকবক করতেই থাকবে তোমাদের। তো চলো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তোমাদের এত ভ্যালুয়েবল টাইম থেকে আমাদের জন্য এইটুকুনি টাইম দিচ্ছ তোমরা, এটাই আমাদের কাছে অনেক। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও একটা ছোট্ট লাইক করে দিও। চলো একদম। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।